আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। কী অবস্থা তোমাদের সবার? আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। আবার অনেকে হয়তো ভালো নাই। কারণ হাফ ইয়ারলি শুরু হয়ে গেছে অলরেডি অনেকের। তো বেশ কিছু টোটকা তোমাদেরকে দিব, যেই টোটকায় হাফ ইয়ারলিতে তোরা অনেক বেশি ভালো করতে পারবি। তো তোমাদের সাথে যে ইন্টারাকশন আর কি, সেটা হচ্ছে যে হাফ ইয়ারলিতে ভালো করতে গেলে কী লাগে? সবচেয়ে বড় কথা হচ্ছে ইচ্ছা লাগে। তোর কি সেই ইচ্ছা আছে নাকি নাই, আগে এটা বল। যে হ্যাঁ ভাইয়া, আমার এই ইচ্ছাটা আছে। যদি এই ইচ্ছাটা থেকে থাকে যে আমি ভালো করব, আমার টেন্ডেন্সি হচ্ছে 9-এ ভালো করার, 10-এ ভালো করার, ঠিক আছে? ইটস নট অনলি ফর 9, এটা যারা হাফ ইয়ারলি দিচ্ছিস তোদের সবার জন্য, বিশেষ করে 6, 7, 8, 9 সবার জন্য। তো হাফ ইয়ারলি ভালো করতে গেলে ইচ্ছা লাগে, বিশেষ করে 8 আর 9 কিনে যদি আমি বলি। কেন? কারণ কিছুদিন পরেই তোরা দেখবি যে হচ্ছে তোরা স্কুলের মোস্ট সিনিয়র হয়ে যাইতেছস। আবার কি হবে? আবার হচ্ছে আহ, তার কিছুদিন পর তোরা এইচএসসিতে উঠে যাবি। সো তোদের উপর সবার এক্সপেকটেশনস, প্রেশারস অনেক বেশি চলে আসবে। সো হাফ ইয়ারলিতে আমি যখন প্রথমবার পরীক্ষা দিই 9-এ উঠে, ঠিক আছে? বিশেষ করে ক্লাস 9-এ আমি মনে হয় সর্বোচ্চটুকু আমার এফোর্ট দিছিলাম। সর্বোচ্চটুকু বলতে আমার যতটুকু ওই সময় ক্যাপেবল ছিলাম, আমি মনে হয় সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমি কতম হয়েছিলাম, হয় 10ম হয়েছিলাম কিংবা 9ম হয়েছিলাম, ঠিক আছে? সো প্লেস করা, তো তোরাও পারবি, কোনো ব্যাপার না। কথা হচ্ছে বেশ কয়েকটা জিনিস ফলো করতে লাগবে। কি কি ফলো করতে লাগবে দেখ, আমি তোদেরকে বলি। 1 নাম্বার, যেই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথার মধ্যে ঢুকায় নে, যে এই যে সময়টা এইখানে তোর পড়ার যে টেবিল, এই পড়ার টেবিল থেকে নড়া যাবে না, নড়া যাবে না। কেন নড়া যাবে না? এর কারণ হচ্ছে তোর হাতে সময় খুব কম, আজকে বা কালকে পরীক্ষা। এই সময় তুই যদি চিন্তা করিস যে আমি ফুটবল খেলবো, ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখবো, ঠিক আছে, অবশ্যই দেখবি, তোর প্রিয় টিমের ম্যাচ দেখবি, কিন্তু এর মানে এই না যদি পড়াশোনা বাদ দিয়ে দিবি। যেহেতু ওয়ার্ল্ড কাপ চলতেছে, ওয়ার্ল্ড কাপ সিজন, তো পড়ার টেবিলে থেকে নড়া যাবে না। এই সময় অর্থাৎ হাফ ইয়ারলির সময় অবশ্যই 24 আওয়ার্সের ভিতর, তোর 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতর তুই টার্গেট রাখবি ম্যাক্সিমাম 12 আওয়ার্স যেন পড়তে পারিস। কারণ তোর চ্যাপ্টার তো অল্প। ফিজিক্সে হয়তো 4টা চ্যাপ্টার 5টা দেওয়া আছে, জেনারেল ম্যাথে হয়তো 6টা 7টা চ্যাপ্টার দেওয়া আছে, হায়ার ম্যাথে হয়তো 4টা দেওয়া 5টা দেওয়া আছে। তো সিলেবাস কিন্তু কম। যেহেতু সিলেবাস কম, তাহলে এখানে ভালো করার চান্সটা বেশি। এখানে সিলেবাস যেহেতু কম, তাহলে সিলেবাস কম, তাহলে আমার কি করতে হবে? তাহলে আরেকটা হচ্ছে আমাকে বারবার রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে। তুই যদি রিভিশন না দিস, একবার পেরে যাবি, তারপর হইতেছে মাশাল্লাহ শেষ, মনে আর কিছু থাকবে না। পরীক্ষার হলে এই যে এরকম একটা চিত্র আঁকাবা ত্রিকোণমিতির, সে যখন ম্যাথ করতে যাবা, যাওয়ার পরে শেষ, আর আঁকাইতে পারবি না, আঁকানো শেষ, সমাধান আর করতে পারবি না। তোরা যদি চিত্রটা দিয়ে বলে যে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 প্রমাণ করো চিত্রসহ, তখন কি করবি? তুই তো চিত্র আঁকতে পারিস, তুই ভুলে গেছো সব কিছু, একবার করে করলে কিছু হবে না, এটা বারবার রিভিশন দিতে হবে। তারপর যেটা চেষ্টা করবি সেটা হচ্ছে তোর যে জায়গাগুলোতে মিস্টেক হয় বা ভুল হয়, তোর সমস্যা হচ্ছে ত্রিকোণমিতি, তোর সমস্যা হচ্ছে বীজগণিতিক রাশি, তোর সমস্যা হচ্ছে জ্যামিতিতে, কিংবা ফিজিক্সের সূত্রের অ্যাপ্লিকেশনে তোর সমস্যা, তোর যেই জায়গাগুলোতে সমস্যা সেই জায়গাটা ফিগার আউট করতে হবে এখনই। ফিগার আউট কীভাবে? ফিগার আউট, যে ধর তোর 1 থেকে 5 নাম্বার চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের ভিতর এইভাবে লিখবি যে চ্যাপ্টার 1 তোর কি কি সমস্যা, এইভাবে হেডলাইন দিবি বুলেট পয়েন্টের মতো করে, ঠিক আছে? তারপরে ধর এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা তোর, তারপর খাতা আছে না, খাতার ভিতর এই সমস্যাটার নাম লিখবি, লিখে এটা সমাধান করবি। এই যে এটা যদি থাকে, এখন তোর প্রবলেম তুই সমাধান করে ফেলছিস। এরপরে যখন তুই হচ্ছে এন্ডের যে এক্সাম, অ্যানুয়াল এক্সাম দিবি বা ইয়ার ফাইনাল এক্সাম দিবি, তখন তো তোর তো এই 5টা চ্যাপ্টার বা 7টা চ্যাপ্টারের কী কী সমস্যা হইতে পারে তো সব ডান, তোর রেকর্ড করা আছে যে আমার প্রবলেম হলে এর বাইরেই হবে না। এরপর এক্সেপশনাল কিছু যদি তোদের কেস থাকে, যে নতুন নতুন প্রবলেমস, নতুন নতুন সমস্যায় কিছু এক্সট্রা ডিপ থটের জিনিস, সেটার জন্য তুই এক্সট্রাভাবে পেজ অ্যাড করে নিতে পারিস, যে এক্সট্রা, ঠিক আছে?
এক্সট্রা, এটা 1, এটা 2 নাম্বার চ্যাপ্টার, এটা 3 নাম্বার চ্যাপ্টারের জন্য, এটা 4 নাম্বার চ্যাপ্টারের জন্য, বাস। ঠিক আছে, এই কাজটা হাফ ইয়ারলিতে তোরা যদি করে থাকিস তাহলে অনেক ভালো করবি। যদি করে নাও থাকিস, অন্তত পক্ষে চেষ্টা করিস যে তোদের যে ভুলগুলো হচ্ছে, বিশেষ করে ইংরেজি সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার, আইসিটি কিংবা কি বলা যায় যে বায়োলজি বা কেমিস্ট্রি, যে ছোটোখাটো ভুলগুলো হচ্ছে, যখন তুই এমসিকিউ দেখাচ্ছিস বা তুই যখন সিকিউ লিখতেছিস বা তুই ম্যাথ যেটা পারতেছিস না, কেমিস্ট্রির হোক ফিজিক্সের হোক, সেটা চ্যাপ্টার ওয়াইজ একটু কষ্ট করে হইলেও লিখে ফেলিস। ঠিক আছে, পরীক্ষার আগে চাপ হয়তো তোর অনেকের আছে বা অনেকের কমপ্লিট নাই। যাদের এখনও শুরু হয়নি তোরা এটা করলে বেটার। যাদের শুরু হয়ে গেছে কিছু করার নাই, যদি সময় থাকে করতে পারিস। আমি কোনো জোরাজুরি করব না যে করতেই হবে বিষয়টা এরকম। তবে পরীক্ষা শেষ হওয়ার পরপরই চেষ্টা করিস তোদের হাফ ইয়ারলির যতটুকু সিলেবাস ছিল, এই সিলেবাসে তোদের যে সমস্যাগুলো ছিল পার্সোনাল, যার যে সমস্যা, সেই সমস্যাগুলো এইভাবে ফিগার আউট করতে প্রথম 7 দিনের ভিতর, 1 থেকে 7 দিনের ভিতর। তাহলে তোর কাছে একটা ডকুমেন্টেশন থাকলো। কিসের ডকুমেন্টেশন? এই ডকুমেন্টেশনটা হচ্ছে তোর যে আমার প্রবলেমের ডকুমেন্টেশন, সেটার সলভ এখানে আছে। তাহলে তোর কাছে সব ডিটেলস আছে, তুই পড়াশোনা করছিস ভালো মতো, তুই রিভিশন দিছিস, তোর কাছে তোর ভুলের ইনফরমেশন আছে। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এক্সাম হলে নার্ভ কন্ট্রোল করা। এক্সাম হলে নার্ভ কন্ট্রোল, এই যে এক্সাম হলে তুই নার্ভ কন্ট্রোল করতে যাবি, এই এক্সাম হলে নার্ভটা হয় কি যে, বিশেষ করে তোরা যারা আমার ছোট বোন যারা আছিস, তোদের হচ্ছে পরীক্ষার হলে গেলেই মাথা খারাপ হয়ে যায়। প্রিপারেশন তোদের 100 থাকবে। আমি একটা ইউনিভার্সাল ট্রুথ কথা বলি, একটা ছেলের প্রিপারেশন যদি 75% থাকে আর একটা মেয়ের প্রিপারেশন যদি 100%ও থাকে, ঠিক আছে, পরীক্ষার হলে এই পোলাটা যে কনফিডেন্স নিয়ে ঢুকবে, এই মেয়ে সেই কনফিডেন্স নিয়ে ঢুকতে পারবে না। এটা হচ্ছে বাই নেচার, ঠিক আছে, হিউম্যান ডিফল্ট এইভাবেই। তোরা আপুরা যারা আসিস তোরা হচ্ছে অনেক বেশি নার্ভাস হয়ে যাইস, ঠিক আছে, জুনিয়র যারা আসিস, তো এই নার্ভাসনেসটা করা যাবে না। ঠিক আছে, তোর 100% প্রিপারেশন মানে তুই 100% এফোর্ট দিয়ে লিখে আসবি। তোর 75% মানে তুই 90% লিখে আসবি, এটা আমরা জানি। যে এদিক ওইদিক থেকে মামা তুই দেখবি, এটা তুই মান না মান তুই দেখবি। বিশেষ করে ছেলেরা যারা, এরা তো মানে এদিক ওইদিক থেকে জোগাড় 75ও পারবে, এদিক ওইদিক থেকে জোগাড় করে 15 ম্যানেজ করে ফেলবে। কিন্তু যেহেতু তোরা যারা ছোট বোন যারা আসিস, তোরা তো হচ্ছে দেখাদেখি করস না, ঠিক আছে, আমি কখনো সাজেস্টও করবো না যে দেখাদেখি করে লেখ। তো ছেলেরাই কাজটা করে, শিখায় নেয়, শিখায় দেয়। মেয়েদের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা খুবই কম। সো যেহেতু কম, যা পড়ে যাবি নিজের উপর বিশ্বাস রেখে লিখে আসতে হবে। ভয়ের কিছুই নেই, কারণ হচ্ছে টিচার তোর পরিচিত, স্কুলের স্যার, ভয় কেন পাবি তুই? কেন ভয় পাবি? ভয় পাওয়ার কোনো রিজন নেই। একবার না পারিলে দেখো শতবার। যদি কোনো কারণে হাফ ইয়ারলি খারাপ হয়ে যায়, ইয়ারলিতে ভালো করতে হবে। ইয়ারলির পর টেস্টে ভালো করতে হবে, এসএসসিতে ভালো করতে হবে। এই থাকবে তোদের টার্গেট। আপাতত মূল ফোকাস হচ্ছে হাফ ইয়ারলি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।